मन में गूंज रहा प्रभु तेरा नाम, जय जय राम जय जय राम। রাজস্থান উনি কিন্তু আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বন্ধু। ওনার সঙ্গে কিন্তু ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল। ওনার বাড়ি হচ্ছে राजस्थान। 356 रुपए। और जाने के टाइम में कोई मतलब कोई स्टॉप है क्या? स्टॉप 3-4 है, सॉरी हाँ देंगे। আমাদের থালি কিন্তু চলে এসেছে। দেখুন এরকম টাইপের আছে এই পরোটা, তার সঙ্গে দিয়েছে লেবু, পেঁয়াজ। কেউ সঠিক কথা কেউ কিন্তু বলছে না, কেউ বলছে 200 টাকা, কেউ বলছে 170 টাকা। এসি বাসের ভাড়া কত হবে আমি জানি না, যাই হোক ওই 300-350 এরকম আশা করি থাকবে। এখানে কিন্তু সঠিকভাবে কারোর কাছে কোনো ইনফরমেশন নাই কি না, নো ইনফরমেশন, মানে সঠিক ইনফরমেশন আপনি পাবেন না। আপনাকে সজাগ থাকতে হবে অল টাইম, এবং শুনতে হবে অ্যানাউন্সমেন্ট গুলো, কখন কোন বাস আসছে। আলাদা আলাদা রয়েছে এবং এসি রয়েছে এবং বসবার কিন্তু জায়গা রয়েছে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগসের নতুন একটি ভিডিওতে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30, আর আজ হচ্ছে 16 তারিখ, 16 এপ্রিল 2024। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম কিন্তু অযোধ্যার উদ্দেশ্যে। কেন অযোধ্যা যাচ্ছি সেটা তো আগেই আপনারা দেখে নিয়েছেন, সেটা আমার নতুন করে এই ভিডিওতে বলার কিছু নেই। তো যাই হোক, আগামীকাল হচ্ছে রামনবমী, সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া। রামনবমীর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু ওই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি কেউ এখনো না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন, এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটা থাকছে। আর এখান থেকে আমরা বেরিয়ে এখন একটা টোটো নেব, টোটো নিয়ে চলে যাব কিন্তু প্রয়াগরাজ বাস স্ট্যান্ডে। আমরা কিন্তু পৌঁছে গেলাম এই সিভিল লাইন বাস স্ট্যান্ডে। প্রয়াগরাজ সঙ্গম স্টেশন থেকে কিন্তু আমাদের টোটো ভাড়া নিল 80 টাকা, মানে 40 টাকা করে দুজন। এখান থেকে কিন্তু আমরা এলাম, ওই ছাড়ে হচ্ছে বারাণসী, লখনৌ যে বাসগুলো দাঁড়িয়ে আছে, কানপুর এগুলো, আর ঠিক এই দিকটাতে ছাড়ে কিন্তু অযোধ্যার বাস। এখানে কিন্তু ঠিকঠাক ইনফরমেশন কেউ দিতে পারছে না। যে বাস দাঁড়িয়ে আছে বলছে সেই বাসে অযোধ্যা লেখা থাকলে উঠে পড়ুন, কখন এসি বাস ছাড়বে, কখন টাইম আছে, কি টাইম আছে, কেউ কিন্তু কোনো ইনফরমেশনই কিন্তু এনাদের কাছে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। পিছনে দেখছেন এনকোয়ারি কিন্তু আমরা জিজ্ঞেস করলাম, তো এনকোয়ারি থেকে ঠিক মতো এনারা বলতেই পারছেন না কখন এসি বাস আছে, কখন কি আছে। বলছে অ্যানাউন্স করবো, অ্যানাউন্স করলে বাসে উঠে যাবেন। আরে কোন বাসে উঠবো, কি বাসে উঠবো? আর প্রত্যেকটা বাস কিন্তু অযোধ্যার এখানে ভর্তি, ঠিক আছে, একটা বাসও কিন্তু ফাঁকা। কাঠখড় পুড়িয়ে একটু ইনফরমেশন নিলাম, অনেককে জিজ্ঞাসা করে। দেখছেন এনকোয়ারিতে কোনো কথাই বলতে পারছে না। আরো আশেপাশে বহুত স্টাফ আছে, দেখুন আমার পিছনে স্টাফরা আছে, বাসের স্টাফরা আছে, এদের কাছ থেকে ইনফরমেশনটা জোগাড় করলাম যে দুপুর 1টার সময় কিন্তু এসি বাস আছে, আর সকাল 6টায় একটা আছে এবং সকাল 7:30টায় একটা আছে। 1টার পর আবার কিন্তু বিকেল 4:30টায়। তো আমরা ঠিক করলাম যে এই গরমের মধ্যে ওই একটার এসি বাসটাতেই যাব। এই যে বাসের রুটটা, এটা যদি আপনারা নলেজে থাকে তাহলে কিন্তু খুব সুবিধা, আর যদি নলেজে না থাকে এখানে আসলে কিন্তু খুব অসুবিধা, কারণ কেউ আপনাকে ঠিকমতো গাইড করার নেই। এমনকি এনকোয়ারি পর্যন্ত আপনাকে ঠিকমতো গাইড করবে না, বলবে অ্যানাউন্স করবো, যেটা অ্যানাউন্স করবো সেটাতে উঠে পড়ুন। কিন্তু প্রত্যেকটাই যে পিছনে দেখুন, এই বাসটা কিন্তু অযোধ্যা যাচ্ছে, এই পিছনে দাঁড়িয়ে আছে, এই বাসটা কিন্তু অযোধ্যা যাচ্ছে, ফুল কিন্তু ভর্তি। আমরা এসে থেকে আমাদের 15-20 মিনিট হয়ে গেল আসা এখানে, 20 মিনিট থেকে কিন্তু আমি দেখছি পুরো ভর্তি বাস, এবং পাশেও একটা বাস আছে সেটাও কিন্তু ভর্তি। তো এগুলো ছাড়বে হচ্ছে 11টা, কোনোটা 11:30 এরকম ছাড়বে, এখন থেকে কিন্তু ফুল ভর্তি। তো এখানে যদি আপনাদের কোনো ইনফরমেশন এখানে না থাকে, এসে খুঁজতে হয়, তাহলে কিন্তু খুব সমস্যা পড়ে যাবেন। যাই হোক, আমরা এবার একটু ব্রেকফাস্ট করবো। সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি এই বাসের জন্য। বাস স্ট্যান্ডের পাশেই এই পিছনেই কিন্তু আছে একটা চায়ের দোকান, এখানে পাওয়া যায় হচ্ছে বান মাখান, মানে বাটার টোস্টার। তো ওটাই কিন্তু এখান থেকে ব্রেকফাস্টে নিচ্ছি, আর তার সঙ্গে নেমে হচ্ছে চা। এই হচ্ছে কিন্তু বান মাখন, দাম হচ্ছে 20 টাকা। তো ভিতরে মাখন দিয়ে দিয়েছে। আমাদের ওখানে যে বন রুটি গুলো হয়, সেই বন রুটি দিয়েই কিন্তু এটা তৈরি।
তো মাখন আছে ভিতরে, চিনি দেয়নি, তো নর্মাল ভালো। আর সেটা দিয়েছে বলে ভালো লাগছে। প্রত্যেকটা চায়ের কিন্তু টেস্ট রয়েছে, ইয়েতে যেটা খেয়েছি, হোটেলেও যেটা খেয়েছি তারও কিন্তু টেস্ট আছে, এই চাটারও কিন্তু ভালো টেস্ট। এই পেছনে এই বাসটাই কিন্তু যাচ্ছে অযোধ্যা। এই বাসটা মোটামুটি ফাঁকাই আছে, দেখতে পাচ্ছেন এটা, কিন্তু নন এসি বাসগুলো এটাতে যাবো না। ভাড়া হচ্ছে কিন্তু 170 টাকা। আমি যেটা জিজ্ঞেস করলাম পুরোপুরি মানে পুরো কেউ সঠিক কথা কেউ কিন্তু বলছে না, কেউ বলছে 200 টাকা, কেউ বলছে 170 টাকা। মানে এসি বাসের ভাড়া কত হবে আমি জানি না, যাই হোক ওই 300 350 এরকমই আশা করি থাকবে। আমরা কিন্তু রয়েছি এখন এই সিভিল লাইন যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের পুরো ভেতরে, যেখানে ওয়েটিং লাউঞ্জ। এখানে এই দেখুন আমার পিছনে কিন্তু এটা ওয়েটিং লাউঞ্জ, নন এসি। আমরা এখানে ওয়েটিং করছিলাম, হঠাৎ আমাদের চোখে পড়লো এখানে ইনকোয়ারির সামনে কিন্তু রয়েছে একটা এসি ওয়েটিং হল। এখানে যে ঢুকছে পেছনে এটা কিন্তু এসি ওয়েটিং হল। এই এসি ওয়েটিং হলে আপনারা যেতে পারেন নিঃশুল্ক, মানে বিনা পয়সায়, যদি আপনারা এসি বাসে সফর করেন। আর যদি টিকিট থাকে, অনলাইন টিকিট কেটে রাখেন, তাহলে তো কোনো কথাই নেই। এমএসটি কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট বুকিং করতে পারেন। আর এই হচ্ছে এসি ওয়েটিং হল, এই হচ্ছে এসি ওয়েটিং হলের ভেতর, এই হচ্ছে কিন্তু ভেতর। এখানে টয়লেটও রয়েছে, এই মেল ফিমেল দুটো আলাদা আলাদা রয়েছে, এবং এসি রয়েছে, এবং বসবার কিন্তু জায়গা রয়েছে। খুব যে এসি ঠান্ডা হচ্ছে তা নয়, আর খুব যে চিল ঘর সেটাও নয়, মোটামুটি ভালো আর কি, বাইরের থেকে অনেক বেটার। তো এখন এখানে অপেক্ষা করবো। এখন বাজে হচ্ছে 10:53, আর আমাদের বাস হচ্ছে 1টার সময়। তো দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। 12:30টায় বললো বাস ঢুকবে, তো বাস ঢোকার পরেই কিন্তু আমরা এখান থেকে টিকিট পাবো, তার আগে কিন্তু টিকিট পাবো। এখান থেকে কিন্তু সমস্ত এসি বাসগুলো ছাড়ে। যেমন এটা হচ্ছে প্রয়াগরাজ টু লখনৌ, এই যে হচ্ছে লখনৌ, এদিকেও কিন্তু রয়েছে এসি, এই যে লখনৌ, এগুলো সবই বেশিরভাগই কিন্তু লখনৌ, এই যে লখনৌ। আর এটাও কিন্তু লখনৌ, এটা ভলভো, এর প্রাইসটা একটু বেশি। তো সমস্ত এসি বাসগুলোই কিন্তু এখান থেকে ছাড়ে। ওপার থেকে যেটা আমি দেখালাম সেখান থেকে কিন্তু আপনারা কানপুর, লখনৌ সবই পাবেন, কিন্তু সেগুলো নন এসি। আমাদের বাস কিন্তু চলে এসছে, এই যে পিছনে হচ্ছে বাস, আমাদের দেখুন লেখা আছে এই যে প্রয়াগরাজ থেকে অযোধ্যা এসি বাস। তো এই বাসে করেই কিন্তু আমরা যাচ্ছি। कितना टाइम में छोड़ेगा बस? ये सीट वो बराबर हो जाने पर चली आएगी। कितना टाइम लगता है इधर से अयोध्या? 5.5 घंटा। 5.5 घंटा। अच्छा, किराया कितना है? 356 रुपये। और जाने के टाइम में कोई मतलब कोई स्टॉप है क्या? स्टॉप 3-4 डेढ़ सवारी हाथ देंगी नहीं, वो थोड़ा खाना वाना खाने के लिए। ঠিক আছে। 5 ঘন্টা মতো কিন্তু আমাদের লাগবে। আমি আর বাইরে দাঁড়াবো না, ভেতরে চলে যাবো। তো 3/2 হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে কিন্তু 3টে এবং এদিকে আছে 2টো। তো এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। উপরে হচ্ছে লাগেজ স্পেস, এই উপরে রয়েছে কিন্তু এসি ফ্যান, আর লাইট আছে, লাইট কাজ করে না, যাই হোক। আর এখানে কিন্তু পাখাও দেওয়া রয়েছে, দেখুন মাথার এখানে পাখা আছে, পাখা দেওয়া রয়েছে। এটা কিন্তু ভলভো নয়, জাস্ট নর্মাল যে এসি বাস হয় সেই এসি বাস। শুনলেন বললো ভাড়া হচ্ছে 300। গাড়ি কিন্তু প্রথমে ভর্তি ছিল, তারপর কিন্তু আস্তে আস্তে খালি হয়ে গেল। যেমন আমি এই সিটে চলে এলাম, এবং অনিন্দও কিন্তু আমার এই পিছনের সিটে চলে এলো। এখানে দেওয়া রয়েছে কিন্তু চার্জার পয়েন্ট, তো জানি না চার্জার পয়েন্ট কাজ করে কিনা। এই হচ্ছে কিন্তু বাসের সামনে। এখানেও কিন্তু বসবার জায়গা রয়েছে। রয়েছে কিন্তু সবুরে মেওয়া ফলে, তো সেটাই আপাতত করলো। কি একটাই বাস আসছিল? হ্যাঁ, একটাই বাস আসছিল, একটার সময় বাস আসার কথা, চলে এলো 11:30টায়। চলে এলো 11:25 এখন। তো এখানে কিন্তু সঠিকভাবে কারোর কাছে কোনো ইনফরমেশন নাই কি? না, নো ইনফরমেশন, মানে সঠিক ইনফরমেশন আপনি পাবেন না। আপনাকে সজাগ থাকতে হবে অল টাইম, এবং শুনতে হবে অ্যানাউন্সমেন্ট গুলো, কখন কোন বাস আসছে। একটা চায়ের দোকানে আমরা ইয়েটা রাখছিলাম, মানে ব্যাগটা রাখছিলাম, তো ওখানে বললো 1 সেকেন্ডের জন্য চোখের পলক ফেলবেন না ব্যাগ রাখার জন্য। তো যেখানেই যাবেন ব্যাগটা কিন্তু ক্যারি করে নিয়ে যাবেন, কারণ এখানে পরিস্থিতিটা কিন্তু এরকম। এমনকি হাতে মোবাইলটাও সেটা ঠিক করে রাখবেন, যেহেতু আমাদের স্টিক রয়েছে, আমাদের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে যাওয়া একটু কষ্টকর। তো সেই জন্য হচ্ছে এমন ভাবে
সজাগ থাকবেন গোটা এলাহাবাদে, যখন খুশি যখন তখন কিন্তু ছিনতাই আপনার এখানে হতে পারে, তাই তো? একদম। সেটা দিয়ে কিন্তু খুব সমস্ত মানে সব সময় কিন্তু সজাগ থাকবে। 11:42, আর এই মুহূর্তে কিন্তু আমাদের বাস ছাড়লো প্রয়াগরাজের সিভিল লাইন বাস স্ট্যান্ড থেকে। বাস আপনারা দেখতে পাচ্ছেন, বাস মোটামুটি ফুল, একটা দুটো সিট হয়তো ফাঁকা আছে। আমরা কিন্তু টিকিট কেটে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন ইউপিএসআরটিসির এসি বাসে 356 টাকা করে কিন্তু পড়লো আমাদের প্রয়াগরাজ থেকে অযোধ্যা ধাম। পড়লো 356 টাকা করে জনপ্রতি। এটা কিন্তু উত্তরপ্রদেশ গভর্নমেন্টের কিন্তু বাস এগুলো, ওই জন্য ভাড়াটা কিন্তু একটু কম। আর ভলভো আপনারা পেয়ে যাবেন, আমি জিজ্ঞেস করলাম, তো ভলভো আপনারা পেয়ে যাবেন ঠিক সিভিল লাইন বাস স্ট্যান্ডে ঢোকার আগে হনুমান মন্দির আছে, সিভিল লাইন হনুমান মন্দির। তো ওই হনুমান মন্দিরের সামনে থেকে কিন্তু আপনারা এসি ভলভোগুলো পেয়ে যাবেন। একটা আছে 400 টাকা, একটা আছে 450 টাকা, এবং যেটা ফুল ভলভো আর কি, মানে ওই বুঝতেই পারছেন আমাদের পশ্চিমবঙ্গ ভলভো যেরকম, সেরকম হচ্ছে 400 টাকা। আর এমনি যেটা আমার অরিজিনাল ভলভো, তার ভাড়া কিন্তু 1330 টাকা। এটা ছাড়ে কিন্তু সকাল 4:30টার সময়। তো এটা অনলাইনে রেড বাসে আপনারা কিন্তু বুক করতে পারবেন। আমার পাশে যিনি বসে আছেন, এই দেখতে পাচ্ছেন, এনার বাড়ি কিন্তু হচ্ছে রাজস্থান। রাজস্থান কে रहने वाले हैं ना आप? হ্যাঁ। ওনার বাড়ি কিন্তু হচ্ছে রাজস্থান। আর উনি কিন্তু আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বন্ধু। ওনার সঙ্গে কিন্তু ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল। ওনার বাড়ি হচ্ছে রাজস্থানে। উনি সেই গল্পই করছিলেন যে আমি My name is B.R. Singh. I was in MES department, military engineer service, right from 1963 till 86. I worked with Captain Babji in J&K. आपका एज कितना है? 85. 85। তাহলে বুঝতে পারছেন 85 ওনার বয়স। তাহলে আমার বয়স কোথায়, মানে আমার বাবার থেকেও বড় আমার দাদুর বয়স এই যে মতো। To join the parliament. पूर्ण कृपा करियो महाराज, प्रभुवर कृष्ण मुरारी, हम आए शरण तुम्हारी, हम आए शरण तुम्हारी, जय जय प्रभुवर कृष्ण मुरारी। मैं थल में अग्नि और पवन में, तन में मन में धरती और गगन में, गूंज रहा प्रभु तेरा नाम, जय जय राम, जय जय राम। बोलो जय श्री राम। बोलिए जय श्री राम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम। দারুণ দারুণ দারুণ। ঘড়ির কাটায় 11:35, আর এখন বাস কিন্তু আমাদের দাঁড়ালো এখানে খাওয়া দাওয়ার জন্য। এটা হচ্ছে প্রতাপগড় মোড় যেটা লেখা আছে, এখান থেকে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপর কিন্তু আবার বেরোবো। এখনো এখান থেকে অযোধ্যা কিন্তু প্রায় 100 কিলোমিটার রাস্তা। তো দেখি এখানে কি পাওয়া যায়। হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট। नाश्ता यहाँ पर कर ले, कितना टाइम रुकेगा? 10-15 मिनट। আমাদের থালি কিন্তু চলে এসেছে, দেখুন এরকম টাইপের আছে এই পরোটা, তার সঙ্গে দিয়েছে লেবু, পেঁয়াজ, এইটুকু হচ্ছে রাইস, রাইস বোধহয় দেবে পরে। আর 3টে তরকারি আছে। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ডাল, এখানে আছে মটরশুঁটি, আচ্ছা পনির, এটা হচ্ছে মটর পনির। আর এখানে দিয়েছে কিন্তু একটা ঘুগনি টাইপের, এখানে মটরশুঁটি দেওয়া আছে, আলু মটরশুঁটির তরকারি। এটা ডালটা কিন্তু নর্মাল, বাকি তরকারিগুলো কিন্তু খুব ভালো, টেস্ট খুব ভালো। এই থালিটার প্রাইস আমাদের পড়েছে কিন্তু 150 টাকা। এখানে কিন্তু কোনো কিছু আপনারা দ্বিতীয়বার পাবেন না, সব কিছু লিমিট। আমাদের আরও 2টো করে পরোটা দিয়ে গেল, টোটাল 4টে করে পরোটা, তার সঙ্গে রাইস এবং এগুলো। এক্সট্রা কিন্তু কোনো কিছু আপনারা চাইলে পাবেন না, যদি নিতে চান এক্সট্রা পেমেন্ট করতে হবে।
খাওয়া দাওয়া করে কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়লাম বাসে। আমাদের জন্যই কিন্তু বাসটা এখন অপেক্ষা করছিল। দেখ এখনই ছেড়ে দেবে, কারণ গোটা বাস কিন্তু ভর্তি হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসছে। কিন্তু আমরা ক্যামেরা ভিডিও করছিলাম, একটু আমাদের সময় লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো, 150 টাকায় সুন্দর থালি, পেট ভরেছে। সময় হচ্ছে 2:36, আর এই মুহূর্তে বাস এসে দাঁড়ালো কিন্তু সুলতানপুরে। তো সুলতানপুরে বাস মোটামুটি দেখছেন পুরো প্রায়ই ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে হয়তো 5 মিনিট মতো দাঁড়াবে। এখান থেকে আবার কিছু যাত্রী তুলে তারপর আবার আমরা পৌঁছে যাব অযোধ্যা। তো ওই যেটা বলেছি 4:30 মোটামুটি ধরুন বাজবেই, 4টা থেকে 4:30 কিন্তু বাজবেই আমাদের অযোধ্যাতে। আর আমাদের অযোধ্যায় যে হোটেলটা আছে সেটা দেখবেন কিন্তু অন্য ভিডিওতে, ওইটাও কিন্তু একটা দুর্দান্ত একটা হোটেল করা আছে খুব কম পয়সায়। যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটা সুইচ কিন্তু এখানে আছে। এই যে এটা যদি আপনি এই যে ফ্যানটা আমি বন্ধ করেছি, এটা যদি চালিয়ে দেন, এসি তো রয়েছে, তার সঙ্গে কিন্তু আপনারা ফ্যানটাও এক্সট্রা ফেসিলিটি পাবেন। আর এই চার্জার পয়েন্টগুলো কিন্তু কাজ করে। এসির মধ্যে থেকে চলে এলাম কিন্তু একটু বাইরের আবহাওয়াটা ফিল করার জন্য। ভিতরে তো ঠান্ডা। আমরা সুলতানপুর পার করলাম, আর সুলতানপুর থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হচ্ছে। একটা চলে যাচ্ছে হচ্ছে বারাণসী, আর আরেকটা যাচ্ছে কিন্তু অযোধ্যা। এখান থেকে বারাণসী কিন্তু 154 কিলোমিটার, আর এখান থেকে अयोध्या। भाई अयोध्या कितना किलोमीटर है अभी? अयोध्या कितना किलोमीटर है अभी? 50 किलोमीटर। एक 1.5 घंटा लगेगा ना? অযোধ্যা এখান থেকে আরও 50 কিলোমিটার, আর এখনো সময় লাগবে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা। মাইকটা চার্জ শেষ হয়ে গেছে, মাইকটা চার্জে বসিয়েছি ভেতরে। চার্জার পয়েন্ট কিন্তু কাজ করছে পাচ্ছেন, এগুলো কিন্তু ভালো জিনিস। তো রাস্তাঘাট কিন্তু পরিষ্কার, এখনও পর্যন্ত কিন্তু খারাপ রাস্তা কোথাও পাইনি। টোটাল এখনও পর্যন্ত আমাদের 3 ঘন্টার ওপর জার্নি হয়ে গেছে। আমরা 11:40-এ বাস ছেড়েছি, আমার 2:40 বাজে। 3 ঘন্টার ওপর জার্নি হয়ে গেছে, কোথাও কিন্তু এক ফোঁটাও খারাপ রাস্তা কিন্তু আমরা পাই। আমরা কিন্তু পৌঁছে গেলাম। এই বাস থেকে আমরা এখন নেমে পড়েছি। তো এই পর্যন্তই কিন্তু বাস আসবে, তারপরে কিন্তু এই সামনে আমাদের যেতে হবে। এখানে বাস যেতে দেবে না, প্রচণ্ড রোড। আমি দেখাই আপনাদের, এই হচ্ছে কিন্তু প্রবেশদ্বার। এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে। এখান থেকে আমরা অটো বা টোটো নিয়ে কিন্তু চলে যাব। আমাদের হোটেল বুক আছে অরুন্ধতী ফুড অ্যান্ড হসপিটালিটি, এখানেই কিন্তু আমাদের বুকিং আছে। তা আমাদের সময় লাগলো, এখন হচ্ছে 4:12। আমাদের বাস ছেড়েছিল 11:40। তো মোটা 12:15 ধরতে পারেন। তো 1:15, 1:15, 1:15, 4:30, ওই 4.5 ঘন্টা মতো কিন্তু আমাদের সময় লাগলো। তারপর আমাদের সেখানে হল্ট দিয়েছিল, মানে খাওয়ার হল্ট দিয়েছিল ওই 15-20 মিনিট মতো। তো সব শুদ্ধ মিলিয়ে 4.5 ঘন্টা কিন্তু আমাদের টোটাল সময় লাগলো প্রয়াগরাজ থেকে অযোধ্যা আসতে। তো এবার আমরা এখান থেকে একটা অটো নিয়ে চলে যাব কিন্তু আমাদের যেখানে হোটেল বুক আছে সেই কিন্তু খুব কমফোর্টেবল এলাম, দারুণ, খুব ভালো এসেছি। রাস্তা কোথাও কিন্তু এক ফোঁটাও খারাপ ছিল না, আর বাসে আসা কিন্তু খুব আরামদায়কই হয়েছে, কোনো ইয়ে হয়নি। শুধু বাস খোঁজার সময় যে কষ্টটা হয়েছিল, তাছাড়া কিন্তু আমাদের কোনো কষ্ট কিন্তু হয়নি। ছিল কিন্তু আমাদের প্রয়াগরাজ থেকে অযোধ্যা পর্যন্ত বাস জার্নি। এরপর আমরা চলে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে অযোধ্যার পরবর্তী পর্বে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগ। টাটা।